গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। দেখো আজ কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। তারও একটা কারণ আছে, কারণ আমি আজকে বেরোতে হবে আমাকে, ওই জন্য সকাল সকাল উঠে গুছিয়ে নিচ্ছি। 10টা সাড়ে 10টার মধ্যেই বেরোতে হবে। তাহলে তো বুঝতেই পারছো 10টার মধ্যে বেরোতে হবে মানে অনেকটা আমার সবটা করেই বেরোতে হবে। দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে ফেলেছি। শুধু বিছানা গুছিয়েছি সেরকমটা নয়, দেখো জামা কাপড় ছিল অনেকগুলো, কাল কাচে দেওয়া হয়েছিল, তোমরা দেখেছিলে, সেগুলো মোটামুটি গুছিয়ে ফেলেছি। আজকে যে ওই পাশের জানলাটা খুললাম না, কারণ বেরোতে হবে, সেই জন্য আর জানলাটা খুললাম না। দেখো সব দিকটাই কিন্তু গুছিয়ে ফেলেছি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এরপর থেকে যেটুকু যা করবো তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। দেখো এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু বললাম যে তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব, কিন্তু কত কাজ করেছি সেগুলো কিন্তু তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি। এই যে এরকম বলি। এদিকে কিন্তু অনেকটা ছিম ছিল, সেই জন্য বললাম ঝর্ণাকে, ঝর্ণা ছিমগুলো কেটে দাও, এটাই ভাজা হোক, কারণ ডালের পাতে এটাই আজকে হোক। সবসময় আলু ভাজা না ভালো লাগে না। এবার অনেকটা মানে অনেকটা হয়ে গেছে আর কি, সেগুলো শুকনো হয়ে যাবে যতই ফ্রিজে রাখি না কেন। আবার সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু বলতে এই জামা পরা, এটা আজকে কিন্তু আর অন্য জামা। যাচ্ছি একটু ব্যাংকে। দেখো এদের জন্য কথা বলতে পারছি না, হাসি পাচ্ছে। দেখি একটু ব্যাংকে কাজ আছে, আমারই কাজ। সোমা যাচ্ছে, আমি তো এসব বিষয়ে একদম বুঝি না। সোমা বিশাল বোঝে। এই যে সোমা দেখো, একই জামা ওরও আছে আমারও আছে মিঠুরও আছে। আজকে যদি ওটা পরিনি, আমি তো বুঝতেই পারিনি যে ও পরে আসবে। ওই দেখো ফুলটুসি দিকে আয়। ফুলটুসিকে অনেকদিন তোমাদের, ও খুব শরীর খারাপ ছিল জানো তো, অনেকদিন পরে ওটা দেখা গেল। এই দেখো ফুলু অনেকদিন পরে এসছে, দেখে না ওকে। ওরও শরীরটা খারাপ ছিল, মানে সবাই এখন জ্বর জারি এটা ওটা ছিল। চলো ঘুরে আসি, এসে নয় আবার কথা বলছি। চলো, বললাম না বাইরে গিয়ে কিছু তুলতে মানে তোলা হবে না। আসলে এমন এমন জায়গায় গিয়েছিলাম না, সেখানে ভিডিও করার জায়গাও না আর কি। যাই হোক কাজ টাজ মিটিয়ে এসেছি। এদিকে দেখো মিঠু চলে এসছে। মিঠুরা কাজ ছিল কিছুটা, মিঠু গিয়েছিল অবশ্য আমাদের সঙ্গে না, মিঠু গিয়েছিল ওর সঙ্গে, মানে আমার কর্তব্যের সঙ্গে আর কি। ওদিকে সোমাও আছে। ওরা কিছুতেই আসবে না, আমি জোর করে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না জানো না। বলছি দুপুরবেলায় কেউ যায় বাড়ির পাশ থেকে। চলো এবার খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো খুব একটা ব্যবস্থা ভালো নেই, যেহেতু নিরামিষের দিন সোমবার। আমার ঠিক আছে, এক জায়গায় বসে খাওয়াটাই বেশি আনন্দ। চলো, ওরা এখন খুব গল্প লাগিয়ে দিয়েছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। দেখো প্রত্যেক দিন কিন্তু সেই দুপুরে পরে একটুও ভিডিও করা হচ্ছে না, কি একটা সমস্যা হয়েছে না দেখো। আর এদিকে দেখা যাচ্ছে এই যে সে একটু চা বসিয়েছি। দুজন এসছে, একটা ছোট্ট বাচ্চা আর একজন তার বাবা আর কি, ইলেকট্রিকের মানে আমার ফ্যান লাগাতে এসছে। ওদিকে কতজনে একটু ডিকার করে দিয়েছি, আর এই দুধ চা করছি বাদ বাকি, মানে তিনজনের জন্য আমার আছে, আর এদিকে ওরা দুজন আছে। যাই হোক দেখো এখন মানে সেই যে দুপুরবেলায় মানে বললাম যে পরে আসছি, ওরা এলে না এত গল্পে মর্ত হয়ে যায় না, সে তখন আর ভিডিও করার কথা মনে থাকে না। আমার এটাই তো সমস্যা। চলো চা করে নিয়ে দেখাচ্ছি, কোনো ফ্যান লাগাচ্ছে একটু দেখি তোমাদেরকে দেখাই। চলো চাটা আগে নিয়ে নিই, ছেঁকে নিয়ে নিই। এই দেখো দেখেছো তো পড়ে গেল। এক হাত দিয়ে না এভাবে ছ্যাঁকাও যায় না, সমস্যা হয়। কেউ একটু ধরলে ঠিক সুন্দর করে করা যায়। তারপরে আমার সেই গেছে ছোটো স্ট্যান্ডটা না ভেঙে গেছে, এবার যেটা বসানো যেত, এখন খুব সমস্যা হয়ে গেছে আমার। এইভাবেই কাজ করতে হবে, কি আর করবো বলো। সবসময় এই দেখে এইটাতে দিতে গেলে এরকম হচ্ছে কেন কে জানে। সব কিছু সবসময় তো সব সুবিধা হবে না, একটু অসুবিধা করেও মাঝে মধ্যে কাজ করতে হয় আমাদের। এই যে হয়ে গেল চা ছাকা, কিন্তু এটা হলো কি পুরো ট্রেটাই নোংরা হয়ে গেল। আর না কি করবো, চলো আমি দুটো হাতেই বন্ধ থাকবে তো, ওপরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো এ দেখো ওপরে চলে এসেছি। এদিকে দেখো ফ্যান লাগাচ্ছে, গরম পড়বে এখনই তো, ধরো আর কিছুদিন বাদের থেকেই তো
গরম পড়েই যাবে। আর তারপরে টিনের চাল, বুঝতেই পারছো এখানে কোনো কাজ করতে গেলে না ফ্যান ছাড়া কিছুতেই হবে না। সেই জন্য আগে থেকেই ব্যবস্থাটা করা হচ্ছে। যদিও ফ্যান আমাদের ঘরে ছিল, কিনতে হয়নি। আমাদের যে নিচের যে ডাইনিংটা ছিল ওখানে তো দুখানা ফ্যান ছিল, যার জন্য আর একটা এক্সট্রা ছিল। সেই দুখানা ফ্যান এখানে মানে মোট 3খানা ফ্যান ছিল, সেই জন্য এই দুখানা লাগানো হলো। আর একটা ডাইনিংয়ে একটা আপাতত দেবে, পরে হয়তো অন্য ফ্যান দিতে পারে, এখন আমি সঠিক বলতে পারছি না। ওদেরকে চা দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। প্রচণ্ড কাজ করছে ওদের সঙ্গে। ওরা যা কাজ না করছে, মানে ওরাই কাজটা করছে, শুধু একবার এদিক ওদিক করছে, মানে ভীষণ কাজ করছে আর কি। এদিকে দেখো আমাদের ডাইনিংটাতেও এই ফ্যানটা লাগিয়ে দিয়েছে আপাতত। এটা হয়তো পরে অন্য ফ্যানও লাগাতে পারে। এখন কত কি দিতে হবে হিসাব নিকাশ চলছে, মানে পাটে পাটে বলছে। একটা ফ্যান মানে খারাপ হয়ে গেছিলো, সেটাকে আবার ঠিক করে দিয়েছে। সেই জন্য চলো একটুখানি দেখিয়ে দিলাম আমার এদিক ওদিক করে, পরে আবার আসি। দেখে না একটা খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার বসিরহাটের কিচ্ছু না, এটা হচ্ছে শিলিগুড়িতে। আমার মেয়ে যে তো থাকে তোমরা জানো, সেখানকার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এটা হচ্ছে পুষ্প মেলা। সেই মেলাটা এবার গিয়েছিল মেয়ে, তাই সেই জন্য আমি একটু বলেছিলাম যে আমি তো দেখলাম ভিডিও কলে, তুই একটু আমার বন্ধুদের জন্যে কিছুটা ভিডিও করে দে, তাহলে দেখাতে পারবো। মানে এত সুন্দর দৃশ্য দেখার পরে তোমাদেরকে না দেখিয়ে আমি আর পারলাম না। তোমরা একটু দেখতে থাকো, আমি আর কথা বলবো না। এই দৃশ্য শুধু মন দিয়ে দেখো তোমরা, এত সুন্দর ফুলগুলো। চলো দেখতে থাকো। চলো আজ তবে এতটুকুই রাখবো। কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসবো। মানে এখানে এইসব দেখার পরে আমার কোনো কথা বলারই আর সত্যি কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর দৃশ্য। চলো তবে আসি, টাটা।